হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলায় রান্নার কাজটা একটু করে নিয়ে ওদিকটা সেরে নিয়ে চলে এসেছি ঘরের কাজ করতে। কেন রান্নার দিকে আজকে সেরকম কোনো কাজ ছিল না, তো ওই কারণে আজকের ওই দিকটায় যাইনি। আজকে সোজাসুজি ঘর থেকেই দেখাচ্ছি। রান্নাটা সেই থেকে করিনি, যদিও আজকে সুমনা রান্না করছে, ওদিকটা সামলাচ্ছে, আর আমি ঘরের দিকটা চলে এসেছি। আর ঘরে ধুলো ঝেড়ে ঝেড়ে পারি না, জানো, যেখান থেকে ঠিক ধুলোটা জমে যায়। কোথাও কিছু নেই পরিষ্কার জায়গা, তাও দেখো রেগুলার আমি মোছামুছি করছি আর রেগুলার ধুলোগুলো পড়ছে। কোত্থেকে আসছে ভগবান জানে। আর যাই হোক, কাজের জিনিস এগুলো রেগুলার না পরিষ্কার করে রাখলে ঠিক থাকবে না যদিও, তো ওই জন্য এগুলো আর কি পরিষ্কার করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর আমার ঘরের কাজ যত না সময় লাগে, মানে রান্নাবান্না করতে যত না সময় লাগে, আর মোছামুছিগুলো করতে না এত সময় লেগে যায়, বুঝি না কেন কোন দিক দিয়ে সময়গুলো চলে যায়। তাও তাড়াহুড়ো করে করবার চেষ্টা করি ঠিকই, যাতে তাড়াতাড়ি করে নিয়ে বাড়ির অন্য কাজগুলো করতে পারি। কিন্তু এক সময় মনে হয় না টাইমে কোলাতে পারি বলে, জানো তো। আর ওই করতে গিয়েই আমার সব কিছুতে লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। আর কাঁচগুলো না এমনি কাপড় দিয়ে এক সময় মুছে নিই, জানো তো, তাড়াহুড়োর সময়। আর আজকে ভাবলাম একটু কলিং দিয়ে ভালো করে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করি, ওই জন্য ওই করতে গিয়েই দেরি। আর কাঁচগুলো মুছি ঠিকই, কিন্তু কাঁচের ওপর না একটা দুটো কীরকম দাগ এসে যাচ্ছে। আর যেহেতু এটা আমার অনেক দিনেরই, কিন্তু দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা আমার অনেক দিনের জিনিস। এটা কেন, আমার সমস্ত জিনিসগুলোই অনেক দিনের জিনিস। তো নতুন বলতে সেরকম কিছু নতুন করে কেনা হয়নি যদিও, ওই জন্য। আর ওই পরিষ্কার করে রাখি ঠাকি বলে আর কি, একদমই পরিষ্কার। আর টিভিটা দেখছো, টিভিটা একদম ঝকঝক করছে। এটা আমার অনেক বছর আগের, জানো তো। আর এই টিভি টলিটাও তাই, কেউ দেখলে বুঝবে যে এটা আমার অনেক দিনের জিনিস। আর সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্নই রাখি বলে, মানে মুছে মাছে পরিষ্কার করে রাখি বলে না এখনও একটুও দাগ আসেনি। তাই নিচের দিকে কাঁচগুলো, তাকগুলো আর কি একটু হয়েছিল, সেইগুলোকে ঘষে ঘষে মোছার চেষ্টা করি, কিন্তু এক জায়গায় এমনই দাগ ধরে গেছে সে আর ওঠার নয়। কি করব, কিছু তো করার নেই। তো যতটুকু পারি একটু ভালো করে ডিপ ক্লিন করে পরিষ্কার করার চেষ্টা করি। আর করতে করতেই দেখো আমার সবটা মোছা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমার না এই মোছামুছিগুলো না করে ঘরদোর মুছতে গেলে না প্রচণ্ড বিরক্ত লাগে। পরে আর ইচ্ছাই করে না যে এই কাজগুলো করি। একবার যে কাজের সময়টা চলে যায় সেই কাজটা পরে আর আমার করতেই ইচ্ছা করে না। তাই ভাবলাম চান করার আগে এই কাজগুলো আগে না করে নিলে গায়ে হাতে ধুলো ভর্তি হয়ে যাবে। আর দেখো পুরোটাই আমি প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে। এই তাকটা করলে মোটামুটি হয়ে যাবে বাইরের কাজগুলো। আর দেখো সাজানো হয়ে গেল, আর পুরোটাও আমার পরিষ্কারও হয়ে গেল। পুরো ডিপ ক্লিন করে পুরো কাঁচগুলো একদম রেডি করে ফেললাম। আর তারপরে আবার অন্য কাজই করব। অন্য কাজ বলতে এবার দেখো ঘরেতে এসছি, ঘরে তো প্রায় সময় করি, তোমরা তো দেখেই থাকো। ডাইনিংয়ে কিছু করি না করেই ঘরেরগুলোও করতে থাকি। আর যেহেতু কাজগুলো কলিং দিয়ে করছি, ওই জন্য ভাবলাম কাজগুলো পুরো সব কটাকেই একবারে ঘষে দিই। না হলে আবার কবে করব তার ঠিক নেই। কবে করব বলতে দুদিন একদিন ছাড়াই আমাকে করতে হয় পরিষ্কার। না হলে কাঁচের ওপর ধুলো জমে যায় না, কীরকম একটা দেখতে লাগে। ঘরের ভেতরে না ধুলো তাও থেকে আসে আমি বুঝি না। ঘরের ভেতরে আমার সবই বন্ধ থাকে, তাও ধুলো আসে, তো করতে তো হবে। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art.
এই ঘরের কাজটা সেরে নিয়ে ডাইনিংয়ের এই কোণের তাকগুলো না পরিষ্কার করতে এসেছিলাম, আর দেখো কি ক্ষতি হয়ে গেল। একটা ওপরের যে তাকটা লাগানো ছিল সেটা খুলে পড়ে গেছে কোনো কারণে। এই স্ক্রুপগুলো না কোনো একটাতে মানে খোলা ছিল, অতটা খেয়াল করিনি, নয় তিনটের একটাতে যেটাও খোলা ছিল। আর মুছতে গিয়ে পুরো ঝপাং করে পড়ে ভেঙে গেল জানো। আর কি করব, কিছু তো করার নেই। ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে, কীরকম দেখতে লাগছে। আর নিচের তাকটা একটা আছে, যথেষ্ট মোটার। এই কাঁচ ভাঙাগুলো দেখছো, আলাদা করে আমি তুলে রেখেছি। এটাকে নালে না পায়ের লেগে আমার ইয়ে হতো, পা কেটে যেত। আর এই গণেশ বাবাজিকে ওখানে রেখেছিলাম, সেটাকে নামিয়েছি পরিষ্কার করবো বলে। আর এর খাঁজে খাঁজে দেখো নোংরা ভর্তি হয়ে গেছে। আর এই খাঁজগুলো না পরিষ্কার করতেই পারি না। ব্রাশ দিয়ে ঘষেছি, তারপরে তোমার কান কোচানোর কাঠি দিয়ে ঘষেছি, তাও দেখছি হচ্ছে না। আর কি করে করব। আর ওর ভিতরে কলিং ঢুকিয়ে দিয়েছি বেশি করে, তাও হচ্ছে না। খাঁজগুলো কীভাবে পরিষ্কার করব নিজেই বুঝতে পারছি না। তো তারপরে পরিষ্কার যাই হোক করেছি। একটু ঝকঝক ঝকঝক করছে মনে হচ্ছে, মানে চকচক করছে। আমি একটু ওরমভাবে বললাম বলে তাই, হ্যাঁ, কিছু অন্যভাবে নিও না কথাটাকে। কিন্তু আমি এটাকে দেখো পরিষ্কার করেছি, পরিষ্কার সাদা ধপধপ করছে না। আগে একটু নোংরা নোংরা ছিল, আর এখন দেখো অনেকটাই পরিষ্কার চলে এসছে। আর এটাকে এখন ওই তাকের মধ্যেই রাখতে হবে। আর শুধু ওই একটা তাকে না, দুটো তাকের জিনিস একটা তাকে আমায় ঢোকাতে হবে, গুছিয়ে রাখতে হবে। কি করে কোথায় রাখবো আমি ভেবে পাচ্ছি না। তো এটা একটা রাখারই জায়গা, যেহেতু একটা রাখলেই সুন্দর লাগে। কিন্তু ভিতরে তো ওই পিছন দিকে সোনার খেলনা থাকবে থাকবে, সেই দু একটা জিনিস ছিল যদিও, বা সেইগুলোকেও তো গুছিয়ে রাখতে হবে। তো দেখি কতটা কি গুছিয়ে রাখতে পারি। একটার মধ্যে গ্যাঞ্জামও হয়ে যাবে বিশাল, বুঝতে পারছি না কীভাবে গুছিয়ে রাখবো। তো রাখতে তো হবে, দেখি চলো একটু গুছিয়ে নিই। আর এইভাবে একটু গুছিয়ে রাখলাম, যদিও এবার কাঁচটা কবে লাগাবে জানি না। আবার গিয়ে মাপ করে কাঁচ নিয়ে আসতে হবে, তারপরে ওটাকে লাগাতে হবে। আর এই জিনিসগুলোকে কিছুটা ওপরে তুলে দেবো। আর ঘরেও একটা ওয়ালে ভাবছি এরকম তাক করে নাও, দুটো তিনটে জায়গা। আর এর ভিতরগুলো কেন বলো তো দেখাচ্ছি, এইগুলোর ভিতরে না পুরো কাঁচ পরে ভর্তি হয়ে আছে। আর ওই সরু জায়গার মধ্যে কি হাত যায় বলো না। আর সকালের পর থেকে আর আসতে পারিনি, কেন সব গোছাতে গোছাতে অনেকটাই টাইম লেগে গেছিলো। আর কাঁচগুলো ভেঙে না সেই ভিতরে ডেস্কের ভিতর সব ঢুকে গেছিলো, সেইগুলো বার করতে গিয়েই অনেকটা টাইম লেগে গেছে। আর আঙুলের মধ্যে দু তিন জায়গায় না মনে হচ্ছে কেটে গেছে, জ্বালা জ্বালা করছে। তো ভালো করে দেখিনি, যদিও জল টল লাগলে জ্বালা করছে। আর জলের বোতলগুলো পরিষ্কার করলাম, জার পরিষ্কার করলাম, এইসব করতে গিয়ে অনেকটা বেলায় আজ ভাত খাওয়া হয়েছে, চান করে ভাত খাওয়া হয়েছে। তো ওই করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর সন্ধ্যেবেলায় বসে শুয়েই ছিলাম একটু। আর তারপরে হ্যাঁ, আর একটা কথা, বেরিয়েছিলাম একটু, তো ফোনটা নিয়ে যাইনি, ভুলে গেছি। তো ওই জন্য কিছু তোলাও হয়নি। তাই ঘুরে এসে একটু ফোনটা খুললাম আর কি, সারাদিনের পর। আর কিছু করার নেই, রাত্রির তো অনেকটাই হয়ে গেছে। রান্না করে নিলাম, রুটি আর তড়কা করলাম যদিও এসে। তো সেটা গরমের জন্য আর ফোনটা নিয়ে গিয়ে দেখাতে পারছি না। তো ওই জন্য এখানেই বলে দিলাম। আর আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।